আকস্মিক ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ 2-এর জামতলা এলাকার একটি বিল্ডিংয়ে, একটি ভবনে, এখানে এই ভবনের একটি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে ফাটল ধরেছে এবং ফাটল ধরে কিন্তু বিভিন্ন অংশ কিন্তু একদম ধসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনটি ঠিক আজকে যখন সকাল 10:38 ভূমিকম্প অনুভূত হয় তখন সারা দেশে ভূমিকম্পর আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঢাকা শহরের মানুষ ছোড়াছড়ি করে। ঠিক এই মুহূর্তে এই জায়গাতে ভবনটির বিভিন্ন অংশ ফাটল দেখা দেয়। আমরা দেখানোর চেষ্টা করছি, এখানের স্থানীয় যে বাসিন্দা আছেন তিনি আমাদেরকে খবর দিয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি কোন জায়গায় আছে আমাদেরকে দেখাবেন এবং কোন জায়গায় আসলে ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাটল ধরেছে এবং ফাটল ধরে কিন্তু বিভিন্ন স্থানে এক ধরনের এই যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখেন, এই চিত্র কি আগে ছিল? না, আগে ছিল না, আজকে হয়েছে। আজকে হয়েছে? জি জি। তখন আসলে কি অবস্থা হয়েছিল একটু বলেন তো। জি বলুন, তখন কি অবস্থা হয়েছিল? এই পাশে ভূমিকম্প যখন শুরু হয় তখন ছোটাছুটি করে সবাই বের হয়ে আসে। হ্যাঁ, ভূমিকম্প শেষ হওয়ার পরে আমরা যখন বাসার ভিতরে এসে দেখার চেষ্টা করলাম যে আমাদের কেমন কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, ফাটল ধরেছে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তখন যখন চেক করার পরে দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ভবনের বিভিন্ন জায়গায় ওয়ালে এবং বিভিন্ন জায়গাতে ফাটল দেখা দিয়েছে। তো আমরা ইতিমধ্যে চিন্তা করছি যে আমরা একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে চেক আপ করাবো। হ্যাঁ, পরবর্তীতে আমাদের কি পদক্ষেপ নিতে হবে সেই। তখন আসলে পরিস্থিতি কি হয়েছিল, কেমন পরিস্থিতি ছিল? ভূমিকম্প যখন হয় তখন তো আসলে এটা আমার মনে হয় বাংলাদেশে এরকম আর কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই। এখানে এটার মাত্রা ছিল 5.2 বা 3 এরকম। এটা স্থায়িত্ব ছিল প্রায় 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড। হ্যাঁ, এটা ছিল খুবই ভয়াবহ অবস্থা, যেটা মানে অনেকে যারা আমাদের এই বিল্ডিং এর 3য় তলাতে যারা ভাড়াটিয়া যারা আছেন তাদের অনেকের শোকেজের মালামাল সবকিছু পড়ে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আবার যারা এখানে ছোট বাচ্চা ছিল, উপরে যারা ছোট বাচ্চা ছিল ঘুমন্ত ছিল অবস্থায় ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক মহিলারা বা বাসাতে যারা ভাড়াটিয়া আছেন অনেকে বের হয়ে আসতে পারেনি। তারা আতঙ্কের মধ্যে ছোটাছুটি এবং চিল্লাপাল্লা করতেছিল। এই যে এত কম মাত্রার ভূমিকম্প হয়ে আসলে যেটা হলো, যদি এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয় তখন কি হবে? আল্লাহ সবাইকে হেফাজত করুন। যদি এই আজকের যে ভূমিকম্পটা হলো এটা যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড স্থায়িত্ব হতো, আমার মনে হয় যে ঢাকা শহরের বেশিরভাগ ভবনে, পুরাতন যে বিল্ডিংগুলো আছে, আমাদের বিল্ডিংটার বয়স হচ্ছে 25 বছর, এরকম যারা পুরাতন যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো বেশিরভাগই ধসে পড়ার সম্ভাবনা ছিল। আমরা দর্শক ধন্যবাদ আপনাকে। আমরা দেখাতে চাই যে এই ভবনের আপনার নাম হচ্ছে যে হ্যাঁ এম বাপ্পু, তিনি এই যে তার বাসস্থানটি এখানে নিকুঞ্জ 2 জামতলা এলাকায়, ঠিক আমরা দেখতে পাচ্ছি এইখানের এই অংশ জুড়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে। ঠিক আমরা যদি একটু প্রথম থেকে যে দৃশ্য দেখিয়েছি, এখানেও কিন্তু ফাটল ধরেছে। ফাটল ধরে আমরা দেখানোর চেষ্টা করছি যে একদম ক্ষত সৃষ্টি হয়েছে। দেখছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে অংশ থেকে শুরু করে পুরো অংশটি একদম ফাটল দেখা দিয়েছে। ফাটল ধরে কিন্তু বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যারা এই মুহূর্তে আছেন তারা কিন্তু বেশ আতঙ্কে আছেন। আমরা একটু সামনে যেতে চাই, যেখানে আসলে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিল্ডিংয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আজকে সকাল যখন আসলে ভূমিকম্প হয়েছে তখন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত। আমরা আরেকজনকে পেয়েছি, একটু সামনে যেতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই যে ভূমিকম্প হয়ে কি সমস্যা হয়েছে বলবেন? ভূমিকম্পে আমি এই বাসার 3 তলায় থাকি, তো এখানে দেখলাম যে আমাদের উপরে যে হাঁড়ি পাতিলগুলোতে থাকে, হাঁড়ি পাতিলগুলো সবগুলো নিচে পড়ে গেছে। তার সাথে আপনার ওই যে 5 লিটার 2 লিটার সরিষার তেল ছিল আমার নিচে, তার মানে এটা কিন্তু ওজন। তো এই সরিষার তেলের ভারী এটাও কিন্তু কাত হয়ে পড়ে গেছে এবং সুকেসের ইয়াগুলো আপনার ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলের যে লকগুলো ছিল এবং এই সুকেসের যে লকগুলো ছিল সব লক অটো খুলে গেছে। এগুলো কিন্তু তালাবদ্ধ ছিল, এগুলো সব অটো খুলে গেছে এবং সব, হ্যাঁ, ফাটল উপরে তেমন একটা নাই, ফাটল দেখা দেয় না। আমাদের এখানে নিচে ফাটল দেখা দিচ্ছে, এই বিল্ডিংয়ের নিচে। সব মিলে একটা আতঙ্কের ভিতরে ছিল আর কি। আমাদের বাচ্চা আছে, সবাই খুব আতঙ্কের ভিতরে নিচে নাম থেকে কিছু অসুস্থ হয়েছে, একটু ব্যথা পাইছে,
যাক আল্লাহ ভরসা, মোটামুটি হেফাজত করছে আল্লাহ। দর্শক, যেমনটা আসলে আমরা জানতে পেরেছি যে ভূমিকম্প যখন হয় তখন কিন্তু অনেকে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন। আহত নিহতের খবর কিন্তু আমরা বিভিন্নভাবে পাচ্ছি, তবে এখন পর্যন্ত সরকারি হিসেব মতে, সরকারি হিসেব না আসা পর্যন্ত কিন্তু এখনো সঠিক তথ্য যেটি সেটি কিন্তু দেওয়া যাচ্ছে না। আমরা দেখাতে চাই এই নিকুঞ্জ জামতলার আরেকটি ভবনে যেখানে আসলে আকস্মিকভাবে কিন্তু এই ভূমিকম্পে দেখা দিয়েছে। এইখানে এই বিল্ডিং এর যে বাউন্ডারি সেখানেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। আমরা সরে গেছে এখান থেকে, ঠিক এটা একদম লাগানো ছিল। জি 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 জি, এটা একসাথে লাগানো ছিল। হ্যাঁ, ভূমিকম্পর পরে এটা এখান থেকে সরে আসছে, সরে আসছে। কি অবস্থা ছিল মানে এখন কখন আসলে এটা ভূমিকম্পর পরে আমরা যখন মানে কোথায় কি হয়েছে বা দেখার জন্য চেষ্টা করছিলাম, তখন বাইরে এসে দেখি যে এই বাউন্ডারি ওয়ালটা এখান থেকে কিছুটা কয়েক ইঞ্চি সরে গিয়েছে। আচ্ছা দর্শক, আমরা আসলে যেমন দেখানোর চেষ্টা করছি, এই বিল্ডিং এর বাউন্ডারি যে ওয়ালটি রয়েছে এটি কিন্তু এই জায়গায় কিন্তু এমন ছিল না, একদম লাগালাগি ছিল, একদম সংযুক্ত ছিল। কিন্তু যখন ভূমিকম্প অনুভূত হয় তখন কিন্তু তাৎক্ষণিক এই স্থানটি থেকে এই যে বাউন্ডারি সেটি কিন্তু সরে যায়। এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখিয়েছি যে নিকুঞ্জ জামতলা এলাকার আরেকটি ভবনটি ধসে পড়েছে। আমরা দর্শক দেশের বিভিন্ন স্থান থেকে যে খবরটি পেয়েছিলাম যে এই যখন অবস্থা, তখন কিন্তু বিভিন্ন স্থানে মানুষের বিল্ডিং এর বিভিন্ন যে স্থান সেটি কিন্তু ফাটল ধরেছে। এবং আমরা সর্বোচ্চ তথ্য মতে দেখেছি টঙ্গীর স্টেশন রোডে একটি ভবন কিন্তু 5 তলা ভবন হেলে পড়েছে এবং আতঙ্কিত হয়েছে অনেকে। বিভিন্ন স্থানে কিন্তু অনেক মানুষ তারা ছোটাছুটি করছেন এবং ছোটাছুটি করে তারা কিন্তু আহত হয়েছে অনেকে নিরাপদ স্থানে যেতে গিয়ে। দর্শক, এই ছিল আমার কাছে নিকুঞ্জ থেকে আজকে ভূমিকম্প পরে ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর।